বালবীর, আমি তোমার কোনো সাধারণ শত্রু নয়, ঝঞ্ঝাপরি। আজ প্রথমবার তোমার মোকাবিলা এমন এক শক্তিশালী খারাপ শক্তির সঙ্গে হচ্ছে যার তুমি একটুও ক্ষতি করতে পারবে না। না ঝঞ্ঝাপরি, বরং আজকে তুমি জানতে পারবে যে ওই অসৎ শক্তির কি অবস্থা হয়, যে সততা এবং আদর্শের সঙ্গে লড়ে। বালবীর, দাঁড়াও! এই বালবীরটা কোথায় গেল? এই পরীরাই বা কোথায় গেল? বালবীর, সামনে এসো! বালবীর, সামনে এসো! আরে কোথায় গেলেন আপনি চঞ্চলপুরি? কোথায় গেলে বালবীর? খুঁজছি আমি কখন থেকে তোমাকে, বলার জন্য আমার বীরত্বের কাহিনী, যে বাঁচিয়ে নিয়েছি আমি মানবকে ওই দুষ্টু মন্টুর হাত থেকে। চঞ্চলপুরি, ডুবা ডুবা চার কোথায় আছে? চঞ্চলপুরি করছে কিছু খোঁজ। ডুবি ডুবি, আমি প্রশ্ন করেছি ডুবা ডুবা চারকে, দিচ্ছ কেন তুমি উত্তর? কারণ আমি হলাম ডুবি ডুবি আর এ হলো ডুবা ডুবা চার। হ্যাঁ, আবার কি শুরু করলে তোমরা নতুন মজা পরি লোকে? চঞ্চলপুরি আসুন, দেখুন এদের নতুন মজা। ওরা ঠাট্টা করছে না, সত্যি বলছে ডুবা ডুবা এক। এই যন্ত্রটা, এটা তুমি কি করে পেলে বলো তো? বলছি তো আমি এটা সেটাই। নিচে নামাও, এক্ষুনি এটা নিচে নামাও। ডুবা ডুবা এক, এই অদল বদল যন্ত্রটা খুব ভয়ানক। অদল বদল যন্ত্র? কিন্তু এটা তো ছিল বদল বদল যন্ত্র। হ্যাঁ, বদল বদল ছিল, কিন্তু এখন একটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, এই যন্ত্রটা ঠিকমতো তৈরিই হয়নি, সেই জন্যই অদল বদল হয়ে গেছে। হ্যাঁ, যেরম ভাবে বানালো উনি আমাকে ডুবি ডুবি। আর আমি হয়ে গেছি ডুবা ডুবা চার। আমরা দুজনে বদলে গেছি। কি? তার মানে আমি তো বদলেছি মন্টুকে মানবে, কিন্তু এই যন্ত্রের কারণে বদলে গেছে মানব মন্টুতে। আরে করে ফেলেছি কত বড় গন্ডগোল আমি। তার মানে বেচারা মানব। তুমি কিছু বললে ডুবা ডুবা এক? হ্যাঁ, না না, কিছু না। কিন্তু বলতে চাই আমি আপনাকে চঞ্চল পড়ি, হয়ে গেছে কোনো বড় ভুল আপনার থেকে। হ্যাঁ, তো তো আছে ঠিক। হয়েছে কি, এতে হতে পারে ভুল কখনো কখনো, তো আছে কি এমন বড় কথা? এতক্ষণে নিশ্চয় পেয়ে গেছেন এর উপায়, তাই তো চঞ্চলপুরি? না ডুবা ডুবা এক, এখনো পর্যন্ত আমি কিছুই করে উঠতে পারিনি। হ্যাঁ, আমার এই বদল বদল যন্ত্রটা বদল বদল থেকে অদল বদল তো হয়ে গেছে, কিন্তু এখন এটাকে আবার আগের অবস্থায় কি করে আনবো আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না। গেলাম মোরে আমি। যদি জানতে পারে পরীরা আর বালবীর যে করেছে আমি এর ব্যবহার অদল বদল যন্ত্রের, তো করে দেবে আমার খারাপ হাল। হ্যাঁ হ্যাঁ, কারণ নিচে তো শুরু হয়ে গেছে এর থেকেও বেশি সমস্যা। মা, তুমি আমাকে ঝঞ্ঝলোকে যাওয়ার থেকে কেন আটকালে? অসৎ শক্তি আমাদেরকে ভয় দেখাচ্ছিল আর আমরা পিঠ দেখিয়ে এখানে পালিয়ে আসলাম। বালবীর, তোমার এই ক্রোধের কারণেই তোমাকে এখানে নিয়ে চলে এসেছি। বালবীর, কখনো কখনো অধিক ক্রোধ আমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে দুর্বল করে দেয়, আর আমরা ভুল করে বসি। হ্যাঁ বালবীর, আর ভুল তুমিও করতে যাচ্ছিলে যদি তুমি ঝঞ্ঝালোকে চলে যেতে, তো কারণ ওখানে জয় শুধু ঝঞ্ঝাপরিরই হয়। আমি এটা কোনোদিনও হতে দিতাম না। বালবীর, আপনি এটা ভুলে গেছেন যে ঝঞ্ঝাপরীকে ঝঞ্ঝালোকে হারানো অসম্ভব।
আর বালবীর, সব সমস্যার সমাধান শক্তিতে হয় না। আমি বুঝতে পেরেছি যে আমার রেগে যাওয়াটা উচিত ছিল না, কিন্তু আমি কি করব? আমি বাচ্চাদেরকে কথা দিয়েছি যে আমি পৃথিবীতে বৃষ্টি করাবই। তাই যাই হয়ে যাক না কেন, আমাকে মেঘগুলো ফিরিয়ে নেওয়ার জন্য ঝঞ্ঝালোকে যেতেই হবে। মেঘেদের তো আমরা নিশ্চয়ই মুক্ত করব বালবীর, কিন্তু এইবার আমরা ঝঞ্ঝাপরীকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হারাবো। আমরা মিলে বৃষ্টির আরো অনেক মেঘ বানাবো আর সেটাকে পৃথিবীলোকে পাঠাবো বৃষ্টি হওয়ানোর জন্য। না পরীরা, আমরা এরকমটা করতে পারি না। যদি আমরা এরকমটা করি তাহলে ঝঞ্ঝাপরি চুরি করা মেঘগুলোকে পৃথিবীতে পাঠিয়ে দেবে, আর তারপর অতিরিক্ত বর্ষণের কারণে পৃথিবীতে বন্যা চলে আসবে। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই মা। আমাকে ওই মেঘগুলোকে মুক্ত করার জন্য ঝঞ্ঝালোকে যেতেই হবে। তুমি আমায় অনুমতি দাও মা। না, কখনোই না। যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ওখানে যাবার অনুমতি দিতে পারি না। ওখানে অনেক বিপদ আছে। এই জন্য যতক্ষণ না ঝঞ্ঝাপরী ঝঞ্ঝালোক থেকে বেরিয়ে আসছে, আমরা কিছু করতে পারবো না। আমাদের শুধুই অপেক্ষা করতে হবে। মন্টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক করে শোন। মেহের তোকে কি বলছে? আজ পর্যন্ত তুই আমাদের খুব বিরক্ত করেছিস, কিন্তু যদি তুই মানবের বার্থডে পার্টি খারাপ করেছিস না, তাহলে তো তাই তুই মন্টুর সাথে কি করবি সেটা তুই ওকে বলে দে। তাহলে আমি তোকে মেরে দেব, বুঝলি? আরে মেহের শোন না, মেহের। এ পুচকে, তুই শোন, যে আমার বোন, তোর বোন কি বললো তোকে? মন্টু, তুই এরকম কেন করছিস? কেন করছিস? আমি তোর কি খারাপ করেছি মন্টু? কি খারাপ করেছি? কারণ বল মন্টু। কারণ আমি তোর বার্থডে পার্টিটা খারাপ করতে চাই। জানি না আমরা একে অপরের সঙ্গে কি করে বদলে গেলাম, কিন্তু আমি এর থেকে ভালো সুযোগ আর কখনো পাবো না তোর বার্থডে পার্টিটা খারাপ করার। এটা আমি প্রমিস করছি তোকে যে আমি তোকে বার্থডে পালন করতে দেব না। তোর মায়ের বানানো কেকটা আমিই কাটবো, তোর বাবার আনা চকলেটগুলো আমিই সবাইকে দেবো, আর তোর ঠাকুমার বানানো ওই বালবির ড্রেসটা না, ওটাও আমিই পরবো। এবারে মনে হয় আমি সত্যিই বার্থডে পালন করতে পারবো না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এনেছো কেন তুমি এখানে বালবীর? যাতে তুমি বাচ্চাদেরকে বলতে পারো যে এবার পৃথিবীতে বৃষ্টি হবে না। আমি এটা নিজের মুখে বলতে পারবো না। বালবীর, হারিয়ে ফেলছো কেন তুমি এত সাহস? আরে তুমি করেছো সম্মুখীন আর করেছো পরাজিত বড় বড় খারাপ শক্তিদেরও। আমি জানি ডুবাডুবা এক, এইবার পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ তুমি দেখতে চাও না? হ্যাঁ, তাহলে চলো।
আরে বাবা, তুমি কাগজের নৌকো কেন বানাচ্ছ? আমরা না এটা বৃষ্টির জলে ভাসাবো বাবা। বালবীর বলেছে যে বৃষ্টি হবে, নিশ্চয়ই হবে। কবে হবে? বৃষ্টির তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বাবা, বালবীর প্রতিজ্ঞা করেছে তো বৃষ্টি নিশ্চয়ই হবে। ও আমাদের বিবিবি হয় আর আমার ওর উপর পুরো ভরসা আছে। কিন্তু বাবা, বালবীরের নিয়ে আসা কালো মেঘ তো ফেরত চলে গেছে। তো কি হয়েছে বাবা? বর্ষাকাল কি এখনো শেষ হয়ে গেছে নাকি? আর বালবীর নিশ্চয়ই বৃষ্টি আনবে। হ্যাঁ বাবা, বালবীর বাচ্চাদের দেওয়া কথা কোনোদিনও ভোলে না। বালবীর, এখন সময় এগিয়ে যাওয়ার নয়, এটা পিছিয়ে যাওয়ার। আমি কি করব? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না ডুবাডুবা এক। আমি মাকে কি করে বোঝাবো? দাও তাকে ভরসা তোমার জয়ের। বালবীর, আমাদের হারায় শুধু আমাদের চিন্তা। যতক্ষণ না তুমি হারছো তোমার মন থেকে, ততক্ষণই বজায় থাকে তোমার সম্ভাবনা জয়ের। ডুবাডুবা এক, তুমি একদম ঠিক বলেছো। আমার হার মানে বাচ্চাদের ওপর সততার বিশ্বাসের হার, আর আমি এটা কখনো হতে দিতে পারি না। আমি ঝঞ্ঝাপড়ির কাছ থেকে ওই মেঘগুলোকে ফিরিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ ডুবাডুবা এক। বালবীর, ডুবাডুবা এক, তুমি মন্টুর ওপরে ঠিকভাবে নজর রাখছো তো? কোথাও আবার মানবকে বিরক্ত করছে না তো? আছে বালবীর, আগে থেকেই চিন্তিত। বলি কি করে, কি হয়েছে গন্ডগোল? তুমি কি এত ভাবছো ডুবাডুবা এক? হ্যাঁ? সবকিছু ঠিক আছে তো? ব্যাস ওই মন্টু, মানব মানব মন্টু, মানবের জন্মদিন। ভাবছিলাম আমি সেটাই। হয়ে গেছে গন্ডগোল। জানতে পারলে কি করে তুমি এটা? আরে ভুলে গেছি, আমি মানবের জন্মদিন। বাড়ির লোকেরা সবাই মানবের জন্মদিনের প্রস্তুতির জন্য বল্লুকে খুঁজছে, কিন্তু আমি তো ওখানে যেতে পারবো না, কারণ আমি ঝঞ্ঝালোকে যাচ্ছি। ডুবাডুবা এক, তুমি বল্লু হয়ে আমার বাড়ি চলে যাও, আর এই সুযোগে তুমি মন্টুর ওপরে নজর রাখতে পারবে। হ্যাঁ, এটাই হবে ঠিক। যতক্ষণ চঞ্চলপুরি অদল বদল যন্ত্রকে বদল বদল যন্ত্র না বানাচ্ছে, আমি বল্লু সেজে মানবের পাশেই থাকবো, আর কাউকে এই গন্ডগোলের ব্যাপারে জানতে দেব না। হ্যাঁ, বানিয়ে দাও আমাকে বল্লু, এটাই মনে হচ্ছে হবে ঠিক। হে চঞ্চলপরি, এই কাজটা খুবই অদ্ভুত। ডুবাডুবা এক, হয়ে যাক বল্লু। মন্টু যেটা বলেছিল সেটাও ও করে দিয়েছে। ও এটা প্রমাণ করে দিল যে ওই মানব। এবার আমার জায়গায় ও আমার জন্মদিন পালন করবে, আর আমি কিছু করতেও পারবো না। এবার আমি আমার বাড়ির লোককে কি করে বোঝাই যে আমি মন্টু নয়, ওদের মানব? আছে আমার বিশ্বাস যে তুমিই হলে মানব। বললু, সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি একদম। কিন্তু তোর এরম কেন মনে হচ্ছে? আরে বললে তো তুমি সবে সবে, আর দেখেছি আমি তোমার চোখে সততা। তুই আমার চোখে সত্যতা দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ। কি করে? তুমি চশমাটা পরোনি তাই না, তাই পেয়েছি দেখতে আমি। ও, কিন্তু মা বাবা আর মেহের কেন দেখতে পেল না আমার সত্যতা? বাড়িতেও আমি চশমা পরিনি। হাঁপিয়ে গেছি আমি ওদের বোঝাতে বোঝাতে যে আমি মন্টু নই, মানব। তুমি একদম কেঁদো না মন্টু, মানে মানব। কি বলে বালবীর যে বাচ্চাদের চোখে ভালো লাগে, কার না? বালবীর? কোথায় কোথায় বালবীর কোথায়? না না, আমি পাগল। আরে হ্যাঁ, মানে মানে আমিও হলাম পাগল। আরে বললু, আমি যদি এতক্ষণে বালবীরকে ডেকে নিতাম তাহলে এসব ঠিক হয়েছে তো। আরে না, যদি এসে যায় বালবীর তাহলে জেনে যাবে আমার ভুলের ব্যাপারে। আটকাতে হবে মানবকে বালবীরকে ডাকার ব্যাপারে। আমি বালবীরকে ডাকি। বালবীর! আরে আরে থামো, ডেকো না তুমি বালবীরকে। কেন? কারণ কারণ ছেড়ে দে বললু, আমি বালবীরকে ডাকি। ওই একাই যে আমাকে মন্টুর থেকে মানব বানাতে পারে। বালবীর! হ্যাঁ হ্যাঁ মন্টু,
যে এটাই হলো গন্ডগোল যে তুমি হলে মন্টু। যদি মনে হয় বালবীরের যে তুমি সত্যিই মন্টু আর চাইছো মানবের জন্মদিন নষ্ট করে দিতে, তাহলে ও কিন্তু তোমাকে দেবে উচিত শাস্তি। বানিয়ে দেবে তোমাকে মোরগ, হাঁস, পাখি বা অন্য কিছু। তখন কি করবে তুমি? হ্যাঁ রে বললু, তুই তো ঠিকই বলেছিস। তাহলে আমি কি করি? তুমি একদম চিন্তা করো না, কথা বলবো আমি বালবীরের সঙ্গে। তার জন্য সবার প্রথমে যেতে হবে আমাদেরকে আমাদেরই বাড়িতে। পালন করতে হবে তোমার জন্মদিন তোমাকেই দিয়ে। চলো চলো। হ্যাঁ, খুব জোর খিদে পেয়েছে, জানি না কখন আসবে খাবার। আরে বাহ, আরে বাহ মা, আজ সন্ধ্যাবেলার টিফিনে এতগুলো খাবার। কাল তোমার হ্যাপি বার্থডে না, তাই আজ থেকে প্রস্তুতি শুরু। মহেশ, বাবা, রকি ভাই, মেহের, জল খাবার তৈরি, তাড়াতাড়ি চলে এসো। বৌমা একটু এদিকে আসবে। আসছি মা। আরে বাহ, এত জিনিস খাবার জন্য মজা আসবে। এমনিও খুব খিদে পেয়েছে। এটা কি খাবার শুরুর আগেই শেষ হয়ে গেল? আরে এই এত খাবার কে খেয়ে নিল? মানব, মানব, সরি, খুব খিদে পেয়েছিল। ঠিক আছে বাবা। মা, মন্টু, তুই আবার চলে এসেছিস? এনেছি আমি ওকে। চলো, এর বাংলা রেডিও চ্যানেল আবার বদলে গেছে। বললু, বাবা ওর তো এখন নিজের বাড়িতে থাকার কথা, ওকে এখানে কেন নিয়ে এলি? ওই আসলে কি হয়েছে না আমি বুঝতে পারি, কিন্তু আমি দেখেছি মন্টুর চোখের ভেতরে আফসোসের অশ্রু। কাঁদছিল বাইরে খুবই জোরে জোরে। এই সব কিছু আর নাটক নাটক। ও তো আমার বার্থডে পার্টিটা খারাপ করতে চায়। আমাকে বলেছে ও যে এই বছর ওর বাবা মা চলে গেছে বিদেশ ওর জন্মদিনের দিনেই, আর সেই জন্যই পালন করতে পারিনি ওর জন্মদিন। আর হচ্ছে ওর হিংসে তোমার জন্মদিন এইভাবে পালন করে দেখে। বললু, তুই তো লল্লুই। এই মন্টু তোকে বললো আর তুই মেনেও নিলি। আরে হ্যাঁ হ্যাঁ, এখন তোমরা দুজনে ওকে ক্ষমা করে দাও। মন্টু সবার কাছে ক্ষমা চাইতে এসেছে। ক্ষমা চাও মন্টু। সরি সরি মানব, সরি, প্লিজ আমায় ক্ষমা করে দে। সরি সরি মেহের। এই বল্লু, লাল্লু আর মানব মিলে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। বাবা, করে দে না ওকে ক্ষমা। যেভাবে তুমি করেছো পুরো খাবার সাফ, হ্যাঁ, আরে এটা তো কবিতা হয়ে গেল। যদি সবাই করে দিয়ে থাকে মন্টুকে ক্ষমা, তাহলে মন্টু বলতে চাও কি তুমি সবাইকে কিছু? না, হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলতো, আমি শুধরে গেছি। আর মানবের জন্মদিন অবধি আমি এখানেই থাকতে চাই, আর এই বাড়ি সাজাতে আমি ওর সহযোগিতা করতে চাই। না, মানব এরকম বলে না। মেহের, বাবা তুই ভুলে গেলি, অতিথি ভগবানের মতো। হ্যাঁ, এক কাজ কর, ওর বাড়িতে ফোন করে বলে দে আজ রাত্রে ও এখানেই থাকবে। ওটা তো আমি আগেই ফোন করে বলে দিয়েছি। মানে বুঝলে না তোমরা কেউই?
চাইছিল এটা মানো প্রথম থেকেই যে থাকুক মন্টু এখানে আমাদের সবার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস।